একজন মধ্যবিত্তর জন্য এই বাংলাদেশে কোনো হাসপাতাল নাই। বড় লোকের জন্যও আছে, গরিবের জন্যও আছে। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ওই জনমত গঠন করবে যে মধ্যবিত্ত যারা অল্প টাকা ব্যয় করতে চায় তাদের জন্য যেন আলাদা চিকিৎসা সেবা ব্যবস্থা থাকে। আমাদের এখানে এক্স-রে মেশিন আছে, ইসিজি মেশিন আছে, আল্ট্রাসোনো মেশিন আছে। এই মেশিনগুলো কাজ করে না কেন? এর পিছনে কারা দায়ী? কেন আমাদের চিকিৎসক ভাইয়েরা বাহিরে সাজেস্ট করেন? কেন হাসপাতালের এই মেশিনারিজগুলো ভালো পাওয়া যায় না? আমরা ফার্মেসিগুলোকে সাবধান করছি। এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো, কোনো সরকারি ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে। সবার হাতে যে মোবাইল টেলিফোন আছে, আজ ইন্টারনেট আছে, এর যে শক্তি, সেই শক্তিটা আমরা এখন ব্যবহার করব। কেন করব? দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পরিচ্ছন্নতা করার জন্য। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আজকে থেকে শুরু হলো নাগরিকদের স্বাস্থ্যের নিরাপত্তার জন্য, আপনাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন 2025-এর আজকের কর্মসূচিতে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই, আমাদের এখানে এক্স-রে মেশিন আছে, ইসিজি মেশিন আছে, আল্ট্রাসোনো মেশিন আছে। এই মেশিনগুলো কাজ করে না কেন? এর পিছনে কারা দায়ী? কেন আমাদের চিকিৎসক ভাইয়েরা বাহিরে সাজেস্ট করেন? কেন হাসপাতালের এই মেশিনারিজগুলো ভালো পাওয়া যায় না? জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন একটা প্রতিবেদন রেডি করবে বাংলাদেশের কতগুলো হাসপাতালে কতগুলো যন্ত্রপাতি আছে এবং এর মধ্যে কতগুলো হাসপাতালে এই মেশিনগুলো ঠিক আছে আর কতগুলো হাসপাতালে ঠিক নাই। আমরা এই প্রতিবেদন তুলে দেব আপনাদের কাছে। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আরেকটি কাজ করতে চাই। আপনারা দেখেছেন ফার্মেসিগুলোতে লেখা আছে সরকারি ওষুধ বিক্রয় নিষিদ্ধ, এরকম ওষুধ পাওয়া যায়। আমরা ফার্মেসিগুলোকে সাবধান করছি। এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো, কোনো সরকারি ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এই দালালদের মাধ্যমে সিট পেতে চাই না। আমাদের জন্য যে বরাদ্দকৃত সিট ওইটা আমরা স্বাভাবিকভাবে পেলাম, না হলে হাসপাতাল আর বারান্দায় আমরা শুয়ে সেবা নেব। তারপরেও দালালদের কোনো লবিং আমরা এখানে দেখতে চাই না। যেই ব্যক্তি 2000 টাকায় চিকিৎসা পায়, চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম, তার জন্য হাসপাতাল কোথায়? আপনি মধ্যবিত্ত, আপনি সরকারি হাসপাতালে 10 টাকার টিকিট দিয়ে যাবেন না, আপনার 2000-5000 টাকা খরচ করার সামর্থ্য আছে। একজন মধ্যবিত্তর জন্য এই বাংলাদেশে কোনো হাসপাতাল নাই। বড় লোকের জন্যও আছে, গরিবের জন্যও আছে। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ওই জনমত গঠন করবে যে মধ্যবিত্ত যারা অল্প টাকা ব্যয় করতে চায় তাদের জন্য যেন আলাদা চিকিৎসা সেবা ব্যবস্থা থাকে। সবার হাতে যে মোবাইল টেলিফোন আছে, আজ ইন্টারনেট আছে, এর যে শক্তি, সেই শক্তিটা আমরা এখন ব্যবহার করব। কেন করব? দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে পরিচ্ছন্নতা করার জন্য। ইন্টারনেট লাইভে যাবেন এবং সঠিক তথ্যটা আপনারা ছোট ছোট ভিডিও করে আমজনতা দলের একটা পেজ আছে অথবা আমাদের যারা লোকাল আছেন ভাই বোনরা তাদের কাছে দিবেন। ইনশাল্লাহ আমরা জুলাই বিপ্লব হারবে বলি না, জুলাই হারবে না। দেখেন এই সামান্য স্বাস্থ্য সেবা নিয়ে আরেকটা বিপ্লব শুরু হয়ে যাবে আপনাদের হাত দিয়ে, আমজনতার হাত দিয়ে, ইনশাল্লাহ।